এবার দেখ আমার দিকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কী টপিকের ওপর ভিডিও দিতে চলেছি। আজকে আমি দেখাবো আমার 2 বছরের মেয়ে রাইকে শীতকালে কীভাবে যত্ন করছি। তো ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করলাম। এই যে সকালবেলা এখন ঘড়িতে 9:30 মতো বাজে, আর রাই এই সবে ঘুম থেকে উঠলো। আর শীত পড়ার পর থেকে ও একটু বেলা করেই ঘুম থেকে ওঠে, মোটামুটি 9টা 9:30 বেজেই যায়। এই যে তারপর ও ঘুম থেকে ওঠার পর ওর বাবা ওকে একটা মোটা জামা প্যান্ট পরিয়ে দিল। আর ও এমনি এসি চালালেই যেই রকম জামা প্যান্ট পরে ঘুমায়, শীতকালেও কিন্তু সেই রকম জামা প্যান্ট পরেই ঘুমায়। খুব মোটা একটা কিছু ওকে পরিয়ে ঘুম পাড়াই না, কারণ এমনিই দেখি ও মানে ঘেমে যাচ্ছে, মাঝে মাঝে দেখি ওর মাথাটা ঘেমে যাচ্ছে, ওই জন্য খুব মোটা কিছু পরাই না, পাতলাই পরাই। তবে ফুল হাতা পরানোরই চেষ্টা করি। আর আবার ওরা তো বাচ্চা, ওরা গায়ে কিছু রাখতেও চায় না, ওই জন্য আবার খুব পাতলা পরালে সেটাতেও ওদের ঠান্ডা লাগবে, ওই জন্য সব দিক দেখেই ফুল হাতা জামা প্যান্ট এইরকমই পরানোর ওকে চেষ্টা করি। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, এরকম। তো যাই হোক, এই যে ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর এখানে এই যে এখনও নখ কাটাতে বসেছি। এইটাকে ঠিক শীতকালের যত্ন বলে না, এটা সারা বছরই ওকে নখ কাটিয়ে দিতে হয়। এখন ও একটু বড় হয়ে গেছে বলে ওকে নেল কাটার দিয়েই নখ কাটিয়ে দিই। আমরা যেই নেল কাটার ইউজ করি সেই নেল কাটার দিয়েই। আর প্রত্যেক সপ্তাহে ওকে আমি নখটা কাটিয়ে দিই, তবে দিনক্ষণ ঠিক থাকে না। যেদিনই দেখে ওর হাতের নখগুলো একটু বড় হয়ে গেছে সেদিনই ওকে আমি নখটা কাটিয়ে দিই। আর আগে যেমন দুষ্টুমি করতে ছটপট করতো, এখন আর সেরকম করে না। দেখো কি সুন্দর ভালো মেয়ে হয়ে চুপচাপ নখটা কেটে নিল। আর তারপর এই যে নখ কাটার পরে আমি বলছি হাতটা দেখা, নখ কাটার পর নখগুলো কীরকম লাগছে দেখি, সে তো কিছুতেই দেখাবে না। তারপর অনেকক্ষণ বলার পর এই যে হাতগুলোকে পেতেছে। আর যেদিনকে ওকে নখ কাটাই সেদিনকে হাতের নখ পায়ের নখ সব একসাথেই কাটিয়ে দিই, কারণ হাতের সাথে সাথে পায়ের নখগুলোও দেখি বেশ বড় বড় হয়ে যায়। এবার দেখ আমার দিকে, নখগুলো ভালো কাটা হয়েছে? কই ভালো কাটা হয়েছে নখগুলো? ভালো নখ কাটা হয়েছে? হ্যাঁ, ভালো কেটেছি তো? বলো হ্যাঁ ভালো হয়েছে। আর এরপর রাই ব্রেকফাস্ট করে একটুখানি খেলাধুলা করছিল। আর এখন ঠান্ডা পড়ার পরে ওকে একটু তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই, মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে। আর শীতকালই হোক বা গরমকালই বাচ্চারা তো এরকম জল পেলে আর কিছুই চায় না, জল নিয়ে খেলা করে। সেরকমই রাইও এই যে বালতিতে জল পেয়ে কি খুশি, দেখো জল নিয়ে খেলা করছে। তবে এখন ঠান্ডা পড়ে গেছে বলে জল নিয়ে বেশি ওকে খেলতে দিই না, একটুখানি জল নিয়ে খেলা করার পরেই তারপরেই ওকে আমি স্নানটা করিয়ে দিয়েছি। আর এই এখন স্নান করার পরেই এত ঠান্ডা লাগে যে আমাকে জড়িয়ে ধরে ঘরে চলে আসে। আর এরকমভাবে ওকে গামছা পরিয়ে দিয়েছি যাতে ওর ঠান্ডাটা একটু কম লাগে। এরকম গামছা দিয়ে বউ সাজালে ও তো ভীষণ খুশি হয়, দেখো আনন্দে একদম নাচতে লেগেছে। আর হ্যাঁ, এখন রাইকে স্নান করানোর আগে আমি আর তেল মাখাই না। আগে যেরকম তেল মাখিয়ে তারপর স্নান করাতাম, তেল মাখাই না মানে গায়ে মাখাই না, তবে মাথায় তেল দিই। ওকে মামাআর্থের যে হেয়ার অয়েলটা মাখাই সেটা মাখিয়ে ওকে স্নানটা করাই। আর শীতকালই হোক বা গরমকালই হোক, স্নান করার পরে ওকে কিন্তু আমি সেটাফিলের ক্রিমটা 12 মাসই মাখাই। গরমকালে বাচ্চাদের অত ক্রিম না মাখালেও শীতকালে কিন্তু ওদেরকে একটুখানি ক্রিম মাখিয়ে দিতেই হয়। আমাদেরই গা কীরকম ড্রাই হয়ে যায় শীতকালে, আর ওদের তো হবেই। তো সেই জন্য আমি এই সেটাফিলের ক্রিমটাই ওকে সবসময় মাখাই, তো সেটাই শীতকালেও আমি মাখাচ্ছি। আর এই ক্রিমটা তো সত্যি খুবই ভালো, তোমরা যারা ব্যবহার করো তারা জানো। আর স্নান টান হয়ে যাওয়ার পর রাই আবার খেলাধুলা করবে এখন, কারণ এখনই তো ওকে আর ভাতটা খাইয়ে দেবো না। তো সেই জন্য ওকে ফুল হাতের জামা, ফুল প্যান্ট আর মোজাটা পরিয়ে দিচ্ছি, কারণ ও একদমই জুতো পরে ঘরের মধ্যে থাকতে চায় না। আগে যখন গরমকাল ছিল তখন জুতো পরে পরে সবসময় ঘুরে বেড়াতো, আর এখন শীত পড়ে যাওয়ার পর ও কিছুতেই আর জুতো পরতে চায় না, ওই জন্য ওকে সবসময় মোজাটা পরিয়ে রাখি। আর এখন তো টয়লেটের কথাটা বলতে শিখে গেছে, টয়লেট পেলে বলে, তো সেই জন্য আর কোনো অসুবিধা হয় না, ওকে সবসময় ডায়পারও পরিয়ে রাখতে হয় না, ও বলতে পারে বলে, ওই জন্য ও সবসময়ই ফুল প্যান্ট আর মোজা পরে থাকে।
তারপর একটুখানি খেলাধুলা করার পর এই যে ওকে আমি ভাতটা খাইয়ে দিচ্ছি। আর ভাত খেতে ও কিন্তু খুবই দুষ্টুমি করে, একভাবে তো একদমই ভাত খেতে চায় না। তবু যাই হোক, একটু বেলায় আমাদের রান্না হয় বলে ভাতটা ওকে যখন খাওয়াই তখন ভাতটা মোটামুটি গরমই থাকে, খুব গরম না থাকলেও মোটামুটি গরম থাকে। তো সেই জন্য ওকে খাওয়াতেও কোনো অসুবিধা হয় না। আর এই যে এখন এক চেয়ার থেকে আর এক চেয়ার ঘোরাঘুরি করছে, আর ওর সাথে সাথে আমাকেও এই যে এরকমভাবে খাওয়াতে হচ্ছে, অনেক বলে বুঝিয়ে। তারপর তো যাই হোক, দুপুরবেলা লাঞ্চের পর রাই একটুখানি ঘুমিয়ে পড়ে। আর ও দুপুরবেলা লাঞ্চের পর যেই ঘুমটা দেয় সেটা বেশ অনেকক্ষণ ধরেই ও ঘুমোয়, মানে মোটামুটি 3-3.5 ঘন্টা মতো। আর এখন ঠান্ডা পড়ে গেছে বলে একটু ঘুমটা বেশি হচ্ছে ওর এখন। তো যাই হোক, এখন তো আর ঠান্ডা পড়ে গেছে বলে ওকে পার্কে নিয়ে যাচ্ছি না, ওই জন্য ও যতক্ষণ ঘুমোয় ঘুমাক। আর এই যে তোমাদেরকে দেখাই, এখন শীতকালে আমি রায়ের জন্য কয়েকটা জামা প্যান্ট কিনেছি সেগুলো। তো এই যে এই দুটো জামা কিনেছি ওর জন্য, এই ঠান্ডায় পরার জন্য। আর তার সাথে দুটো ফুল প্যান্ট কিনেছি। ফুল প্যান্টগুলো খুব একটা মোটা নয়, পাতলা টাইপেরই। ও যেহেতু সবসময় ঘরে এখন ফুল প্যান্ট পরছে, তো সেই জন্যই আমি দুটো ফুল প্যান্ট কিনলাম। আর তার সাথে এই জামাগুলো কিন্তু বেশ মোটা টাইপেরই, মানে ওই কটচুল টাইপের। স্নান টান করে ওঠার পর যখন একটু বেশি ঠান্ডা লাগে তখন এই জামাগুলো শুধু পরলেই বেশ অনেকটা ঠান্ডাটা কম হয়। তো সেই ভেবেই এরকম কিনেছি। আর এইরকম টাইপের জামাগুলো আমার ভীষণ ভালো লাগে। আর রাই যেহেতু এরকম ঠান্ডার সময়ই হয়েছিল, মানে ঠান্ডা পড়ার একটু আগে, তো ওকে যখন সবাই দেখতে এসেছিল মানে হওয়ার পর, তখন অনেকেই এরকম জামা ওকে গিফট করেছিল। আর সেগুলো এই 2 বছর মতো পরলো, কিন্তু এখন ওই জামাগুলো বেশ ছোটো হয়ে গেছে। ওই জন্য আমি এরকম টাইপেরই জামা কিনলাম, যাতে বেশ পরেও কমফোর্টেবল ফিল করে সেই জন্য। তো তারপর যাই হোক, রাই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে ওঠার পর ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। আর যেহেতু এখন পার্কে নিয়ে যাচ্ছি না, ও ঘরের মধ্যেই সবসময় খেলা করে। আর এই যে এই পঞ্চুটা দেখছো, এটা ওর একটা পিসি ঠাম্মা ওকে দিয়েছিল। তো এখন ঠান্ডাটা যেহেতু ঘরের মধ্যে অতটাও থাকে না, তো সেই জন্য ঘরের মধ্যে ওকে ফুল হাতের জামা আর তার সাথে এই পঞ্চুটা পরিয়ে রেখেছি। পঞ্চুটা পরে ওর খুব একটা প্রবলেমও হচ্ছে না। আর দেখো কীরকম ওর ঠাম্মার সাথে খেলা করছে। আর সন্ধ্যের দিকে ওকে আমি মাঝে মাঝেই ওই বইগুলো নিয়ে বসাই, তবে প্রত্যেক দিন যে বসে সেরকম নয়, মাঝে মাঝে বসে। আর তবে পড়াতে বসালে ও সেগুলো পড়ে, মানে খুব একটা দুষ্টুমি করে না। তবে এখন পড়াশোনার থেকে বেশি খেলাধুলাতেই ব্যস্ত। আর কিছুদিন পর তো এমনি পড়াশোনায় ব্যস্ত হয়েই যাবে, তাই জন্য এখন এই যে ছোটোবেলায় খেলাধুলা করছে তো করুক, সেই জন্য ওকে এরকম পড়তে বসা নিয়ে আমি খুব একটা জোর করি না। ওর যখন মনে হয় আমি বলি যে তুই পড়বি, তখন ও যদি বলে হ্যাঁ পড়বো, সেক্ষেত্রে আমি ওকে বইগুলো নিয়ে বসাই, তবে সব সময় নয়। আর তারপর এই যে এখানে ও একটুখানি খেলাধুলা করছে, করুক। আর ওদিকে আমি রাতের রান্নাটা করে নিই। আর এই ঠান্ডা পড়ার পর থেকে রাইকে আমি সবসময় গরম খাবারই দেবার চেষ্টা করি। সবসময় ঠান্ডা খাবার দিলে ওর যেটা এই ওয়েদারে খেতে ভালো নাও লাগতে পারে, সেই জন্য যখন ওকে যেটা খাওয়াই সেটা আমি ওকে সঙ্গে সঙ্গে বানিয়ে তারপরেই খাওয়াই। তো যাই হোক, রাইকে তো রাতের ডিনার করিয়েই দিয়েছিলাম। আর আমাদের আজকে রাতের ডিনারে হয়েছিল এগ, চিকেন, চাউমিন, নানান রকম সবজি দিয়ে। ও তো এমনি ডিনার করে নিয়েছিল, কিন্তু আমরা যখন সবাই মিলে একসাথে খেতে বসি, ওকেও তার সাথে একটু খেতে দিতে হয়। মানে সব খাবার যে ও আমাদের সাথে খেতে বসে সেরকম নয়, তবে এইরকম চাউমিন বা এরকম টাইপের কিছু হলে, যেগুলো খেতে পছন্দ করে সেরকম কিছু হলে ওকে দিতে হয়, ও আমাদের সাথে খায়। আর এই যে দেখো, ও আমাদের মতোই চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে। আর এইরকম সবার সাথে খেতে বসাটা খুবই ভালো আমার মনে হয়, ওই জন্য ওকে আমি সবসময় আমরা খেতে বসলে আমাদের সাথে বসাই। আর কিছু খেতে চাইলে সেটা খেতেও দিই। আর নিজের হাতে রাই খেতে খুব পছন্দও করে, তোমাদের আগের ব্লগেই বলছিলাম। আর সেই জন্য ও নিজের হাতেই এখন খাচ্ছে। তো এরপর রাইকে ঘুম পাড়িয়ে দেবো। আর ঘুম পাড়ানোর আগে ওকে ওই সেটাফিলের বেবি ক্রিম, যেটা ও দুপুরবেলা স্নানের পর মাখলো, সেটা আবার রাত্রিবেলা ওকে মাখিয়ে দেবো। শীত পড়ার পর থেকে ওকে দুবার আমি ওই ম্যাসাজটা করে দিই, যাতে ওর ঘুমটাও ভালো হয় আর তার সাথে গাটাও একটু গরম থাকে, সেই জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করব আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।